হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, আজ আমি আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। তো তার জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের যে সলিড পিসগুলো বাড়িতে আসে অনেকেই আমরা খেতে চাই না, সেই সলিড পিসগুলোকে কিভাবে বাচ্চা থেকে বড় সবার পছন্দের করে তোলা যায় চলুন এই রেসিপিতে আমি শেয়ার করি সেটাই। তো এখানে চিকেনের পিসগুলোকে মিডিয়াম সাইজের করে নিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টেস্ট অনুযায়ী নুন সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এক চামচ এখানে একটু ভুল হয়েছে, এক ঢাক নিয়ে আমি সয়া সস, একটু সামান্য ভিনেগার আর চা চামচের একটু বড় চামচের আমি সাদা তেল ইউজ করেছি। চিকেনটাকে ভালো করে 45 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। তার মধ্যে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম আমি দিয়ে ভালো করে মেখে নেব। একটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো মানে ব্রেড ক্রাম্বস আর একটু সামান্য নুন ছড়িয়ে জিনিসটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। ম্যারিনেট করা যে চিকেনটি রয়েছে ওখান থেকে একটা করে পিস তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। দেখুন আমি এখানে একটু ভালো করে চেপে চেপে কোট করছি। যদি আপনাদের মনে হয় ফার্স্ট কোটটা খুব পাতলা লাগছে তাহলে আপনারা একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে তার মধ্যে চিকেনের পিসটাকে চুবিয়ে আর একটা করে কোট করে নিতে পারেন, ডাবল কোট। বাট যাদের সময়ের অভাব, আমাদের একটু সময়ের অভাব যখন থাকে তখন মনে হয় তাড়াহুড়ো করে কাজ সারতে হবে, তখন আপনারা এই সেকেন্ড কোটটা না করে যে ফার্স্ট কোটে আমরা একটা ডিম দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেটার মধ্যে আপনারা 2টো ডিম দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে ওই ফার্স্ট যে প্রসেসটা ছিল ওইভাবেও আপনারা করতে পারেন। তাতেও কিন্তু চিকেনের এই পিসগুলো ভালোভাবে করতে হয় আর খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। দেখুন এখানে আমার সব চিকেনের পিসগুলো রেডি হয়ে গেছে। এবার এতগুলো তো আমি এখন এই মুহূর্তে ভাজবো না, তো আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে 7 থেকে 10 দিনের জন্য আমি এটাকে স্টোর করে রাখতে পারবো। বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি এটা আমরা চায়ের সাথে তাদের ভেজে দিতে পারবো। সন্ধেবেলায় বাচ্চাদের খেতে কিছু ইচ্ছে করছে তখন এটা তাদের ভেজে সার্ভ করতে পারবো। তো এখানে আমি সাদা তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। গ্যাসটাকে একটু স্লো করে নেব। খুব হাইতে ভাজলে পরে জিনিসটা ওপর থেকে ফ্রাই হয়ে যাবে, লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো সেই কারণে গ্যাসটাকে স্লো করে চিকেনটাকে এপিট ওপিট করে ফ্রাই করে নিতে হবে। দেখুন চিকেনটা এখানে ফ্রাই হয়ে গেছে। এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের এই স্ন্যাক্স। তো দেখুন পুরো রেডি। নেক্সট আপনারা কোন ভিডিও দেখতে চাইছেন প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। আপনারা পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।